রোমানিয়ার টিআরসি পাওয়ার প্রক্রিয়াটা এবং সেই টিআরসি আপনার রোমানিয়ার টিআরসি আপনার কার্ডটাকে আপনি কিভাবে ইটালিতে আপনার কনভার্ট করে ইটালিতে বৈধভাবে থাকতে হবে সেই ব্যাপারে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো গত ভিডিওতে আপনি রোমানিয়ার টিআরসি কার্ড কিভাবে আপনি কনভার্ট করে ইটালিতে আপনার বৈধভাবে থাকা যায় কিনা সেই ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু হয়তো আমি টোটাল ডিটেলসটা বলতে পারি নাই। তো ভাবলাম যে আরেকটা ভিডিও করে আপনাদের সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন যে রোমানিয়ার টিআরসি কার্ডের প্রক্রিয়াটা কিভাবে আমি পাবো টিআরসি কার্ড রোমানিয়াতে আসলে, এবং সেই টিআরসি কার্ডটা কিভাবে কনভার্ট করবো ইটালিতে যদি আমরা আসতে চাই কেউ আর কি। তো যাই হোক, রোমানিয়াতে আপনার টিআরসি কার্ড পাওয়ার একটাই প্রক্রিয়া, যারা আপনার রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা আসতেছেন আসার পরে আপনার টিআরসি কার্ডটা পাবেন। কিন্তু এর আগে কি হইতো, রোমানিয়াতে আসার সঙ্গে সঙ্গে কিছুদিনের ভিতরে 1-2 সপ্তাহ 3 সপ্তাহের ভিতরে সর্বোচ্চ 1 মাস লাগতো টিআরসি কার্ডটা হাতে পেতে, যেটা আপনি বৈধভাবে এটা নিয়ে থাকতে পারবেন। যেহেতু রোমানিয়া এখন সেঙ্গেনের আওতাভুক্ত আপনার, সেই ক্ষেত্রে আপনি এই টিআরসি কার্ডটাকে চাইলে আপনি ইটালি, ফ্রান্স, জার্মানি একটা বৈধ পথে আপনি একটা কনভার্ট করার চেষ্টা করতে পারবেন বা বৈধভাবে থাকার একটা উপায় বের করতে পারবেন। কিন্তু অনেকে কি করে, রোমানিয়াতে আসতে আপনার ওয়ার্ক পারমিট ভিসাতে আইসে কি করে, টিআরসি কার্ডটা হওয়ার আগেই আপনি রোমানিয়া থেকে তারা ভাগে, অন্য কোনো সেন্ট্রাল ইউরোপ অন্য কোনো দেশে চলে আসে। তাই সে কি করে, তারা বাঙালিরা আপনার কেস করে, রাজনৈতিক কেস হোক পারিবারিক কেস হোক, যে কোনো একটা কেস করে সে ওখানে থাকে। সে একটা নর্মাল কাগজ পায় 6 মাসে, কিন্তু সে দেশে যেতে পারে না। সে মোটামুটি একটা অন্য উপায়ে সে বৈধ হওয়ার চেষ্টা করে। এটা এবং একটা লং টাইমের একটা প্রসেসিং কিন্তু না। তো যাই হোক, কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসলে রোমানিয়া দেশে একটু যদি আপনি সময় নিয়ে স্টে করেন, আপনার টিআরসি কার্ডটা পেলেন। এতে কি হলো, আপনি যেটা খরচা করে আসছেন সেই টাকাটা আপনার মান্থলি ইনকাম করে কিন্তু উঠতেছে। আপনি কিন্তু আর চিন্তা করতেছেন আমার ইনকামটা কি হবে। কিন্তু আপনি ইটালিতে ফুট করে আসা পরে তখন কিন্তু আপনি সম্পূর্ণ বেকার, কাগজ প্রসেসিং করবেন, ভাষা শিখবেন, নতুন একটা জব পাবেন। কিন্তু ওয়ার্ক পারমিট দিয়ে যেহেতু রোমানিয়া আনতেছে, আপনি অবশ্যই আপনার জব আছে। তো এই জবটা থাকা অবস্থা আপনার থাকতে থাকতে দেখা গেল 6 মাস 1 বছর ভিতরে টিআরসি কার্ডটা হয়ে গেলে তখন আপনার সেন্ট্রাল ইউরোপের যে কোনো একটা দেশে সুইচ করেন। এইটা হলো আপনার টিআরসি কার্ডের পাওয়ার প্রক্রিয়াটা, যে আপনার আসলেন ওয়ার্ক পারমিটে আসার পর আপনি ওখানে জব করলেন, 3 মাস 4 মাসের ভিতরে টিআরসি কার্ডটা পেলেন, আর কিছুদিন থাকলেন, তারপর দেন আপনি ওখান থেকে সুইচ করেন। কিন্তু সেটা না করে বাঙালিরা প্রথম অবস্থায় সুইচ করে, এটা করা যাবে না। যদি আপনার টিআরসি কার্ড পেতে চান, অবশ্যই আপনার রোমানিয়া ডকুমেন্ট ভিসা আসার পরে ওইখানে কিছুদিন আপনার স্টে করতে হবে। এবার আসছি যে আপনার এই টিআরসি কার্ডটা আপনার কনভার্ট করার জন্য আসলে ইটালিতে আসার পর আপনি কি করবেন, বা ইটালিতে আসার পরে তা আপনি অবশ্যই ইটালিতে আসার আগে, যেহেতু সেঙ্গেনভুক্ত দেশ আপনার রোমানিয়া, আপনার আসতে হবে বৈধ পথে। মানে বৈধ পথটা বলতে বলছে আপনি কোনোভাবে বাই পথে আসার চেষ্টা করেন। বাই পথ কিন্তু এখন রোমানিয়া সেঙ্গেন আওতাভুক্ত হয় না। আপনি আসলে অবশ্যই এয়ারের টিকিট কেটে প্রুফ হাতে নিয়ে আপনি আসতে হবে। আসার পরে আপনি যদি পরিচিত মানুষ থাকে, সেই পরিচিত মানুষের মাধ্যমে অবশ্যই বাসার একটা হসপিটালিটা নেবেন। বাসার একটা হসপিটালিটা, যেটা আপনি মেহমান হিসেবে অস্থায়ীভাবে থাকবেন, বা একটা সরকারিভাবে ঘোষণাপত্র দিয়ে আপনি যে এখানে আপনি আসেন, এটা আপনার লিগেল একটা অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা অবশ্যই থাকতে হবে আসার পরে। এবার আপনি কি করতে হবে, ইমিগ্রেশন একজন উকিল ধরতে হবে। অবশ্যই আপনি ইমিগ্রেশন উকিল আগেই ধরতে পারেন, চাইলে এটা পরেও ধরতে পারেন, বাট আপনার হসপিটালিটাটা খুব জরুরি। তো ওই ইমিগ্রেশন উকিলের মাধ্যমে আপনার কদিসি ফিসকাল নামে আমাদের কার্ড আছে আপনার ডিজিটাল, এই প্রতিটা মাসে ডিজিটাল একটা কোড থাকে, যেটা দিয়ে আমার স্বাস্থ্য সেবা, ব্যাংকিং থেকে শুরু করে প্রতিটা জিনিসের মূলে এই জিনিসটা থাকে। এই জিনিসটা আপনার করতে হবে। আপনার পাসপোর্টের কপি দিয়ে আপনি চাইলেই আপনার এই অফিসে পাঠাবে, উকিল এই ব্যবস্থাগুলো করে দেবে। তখন কি করবে, উকিল আপনার সবকিছু কমপ্লিট হওয়ার পরে, ফিজিক্যাল হওয়ার পরে তারা কস্তুরা বরাবর একটা কিট পাঠাবে আপনার, টোটাল আপনি প্রতিটা ফর্ম পূরণ করে দেন আপনাকে কস্তুরা পাঠাবে। কস্তুরা পাঠানোর পরে আপনার পোস্ট অফিসের মধ্যে পাঠাবে। এটা হয়তো 130 বা 40-50 টাকা আপনার লাগতে পারে টোটালে এই খরচাটা। এবং উকিলের খরচাটা আলাদা, এটা আপনার এক একটা উকিল এক এক রকম ইমিগ্রেশন উকিল, কেউ 500 কে 1000 আসে, এমনটা আমি বলতে পারবো না কে কিরকম নিচ্ছে, বা অনেকে সম্পর্কে খাতির আপনার ভাই ব্রাদার আছে ফ্রি করে দিল জিনিসটা। যাই হোক, তখন আপনি অটোমেটিকলি আপনার 2-3 সপ্তাহ পর আপনার একটা ফিঙ্গারপ্রিন্টের ডেট আসবে কস্তুরাতে। সেই ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে আপনার বা দেওয়ার সময় আপনার একবার টেস্ট করার পর আপনার কস্তুরা থেকে বলে দিবে নেক্সট আপনার কি কি পেপারস গুলো লাগতে পারে। যদি আপনি জব পান, হুট করে আসার পরে সেই জবের কাগজপত্র, আপনি যে বাসা হসপিটাল করছেন সেই বাসার হয়তো বা ইঁদুর ইত্যাদি আলোচ্য লাগতে পারে, এরকম একটা প্রক্রিয়া থাকতে পারে। কিন্তু আপনার এটা একটা সিম্পল প্রক্রিয়ার মাধ্যমে আপনি কেস না করে যদি আপনি রোমানিয়াতে টিআরসি কার্ড হাতে নিয়ে আসতে পারেন, তাহলে ইটালিতে আপনি খুব সহজে আপনার টিআরসিটা, এখানে আপনার পেমেন্ট সৌজন্য, আমরা যেখানে এটাকে ইটালিতে আপনি এসটি পারমিটটা বলি, সেই এসটি পারমিটটা খুব সহজে আপনি পাইতে পারেন। এবং এই এসটি পারমিটটা দিয়ে আপনি যখন তখন দেশে যাতে শুরু করে কাজ অ্যাভেলেবেল, বাসা কিনা, ব্যাংকিং সুবিধা থেকে শুরু করে এভরিথিং, প্রতিটা মানুষ এখানে আপনি
লিগেল ওয়েতে আপনি বৈধ পথে যেভাবে থাকে যে প্রক্রিয়াটা করে প্রতিটা স্টেপ আপনি সহজে নিতে পারবেন। এই কারণে বলতেছি যারা আপনি এটা রোমানিয়াতে নগদে আসতেছেন বা আসবেন চিন্তা ভাবনা করতেছেন, তবে অবশ্যই আসার পরে হুট করে আপনি ওখান থেকে সুইচ করবেন না। টিআরসি কার্ডটা না হওয়া পর্যন্ত, টিআরসি কার্ড হওয়ার পর বেশ কিছুদিন থাকেন, দেন তারপরে আপনার সেন্ট্রাল ইউরোপের যে কোনটা দেশ, বিশেষ করে ইটালি থাকে, ইটালি নিয়ে কথা বলতেছি, ইটালিতে যদি আপনি আসেন তাহলে এই প্রক্রিয়া যদি অবলম্বন করে আমি আশা করি যে আমার মনে হয় আপনার 90% সফল হওয়ার সম্ভাবনা আছে। আর এই টিআরসি কার্ড নিয়ে আমি আর কোনো কথা বলবো না। এই গত একটা ভিডিওতে বলছি, যদি আপনাদের তারপরে কিছু জানার ইচ্ছা থাকে বা এই ভিডিও সংক্রান্ত বা নেক্সট আমার কি নিয়ে কথা বলতে হবে, তাহলে অবশ্যই আমার ভিডিওর উপরে কমেন্টস করেন। আমি সেই হিসাবে প্রস্তুতি নিয়ে আপনাদের নতুন করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আজকে এখানে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চাও চাও।